জোয়ান দামরা ছেলে বাবাকে গিয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পদগ্রহণ করে বেড়াচ্ছে। প্রথম ছেলে থাকার থেকে না থাকা ভালো। অশোকনগরে দেবাংশু ভট্টাচার্য বলেছেন যে উত্তরপ্রদেশে যা রূপা গাঙ্গুলি, রকেট চট্টোপাধ্যায়রা রাতের অন্ধকারে 2 ঘন্টা ঘুরে নিরাপদভাবে ফিরে আসুন। কলকাতায় নিরাপত্তার ব্যবস্থা মহিলাদের জন্য অনেক ভালো, উত্তরপ্রদেশ খুব খারাপ। আপনাদের মহিলা নেত্রীরাও সেখানে নিরাপদ না, কি বলবেন? দেবাংশু ভট্টাচার্য আগে বলুন একবার গুজরাট থেকে ঘুরে আসছে, যেখানে ওনার বাবা চাকরি করে। যে ছেলের বাবাকে সংসার চালাতে পশ্চিমবঙ্গ ছেলে গুজরাটে গিয়ে কাজ করতে হয়, তার কাছ থেকে বড় বড় জ্ঞানের কথা শুনবো? ওরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। ধরো জোয়ান দামরা ছেলে, তার বাবাকে গিয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে, ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় পদগ্রহণ করে বেড়াচ্ছে। আসলে দেখা যাচ্ছে কি নিরাপত্তা। ওনার বাড়ির কোনো মহিলার সাথে হলে পরে বুঝতে পারতেন যে কত নিরাপত্তা ছেলে ছেলে করছে। কালীগঞ্জের ভোট একদম আলাদা। কালীগঞ্জে আপনাকে বুঝতে হবে প্রথম হচ্ছে উপনির্বাচন। এর আগে মনে করে দেখুন 3টে উপনির্বাচন হয়েছিল। আমাদের দিলীপ দা যখন সভাপতি ছিলেন, আমরা প্রথম 19 সালে ক্ষমতায় 18টি সিট নিয়ে যখন নরেন্দ্র মোদী সরকার তৈরি হয়, সেই সময় 3টে উপনির্বাচনের মধ্যে কালীগঞ্জের উপনির্বাচন, খড়গপুর উপনির্বাচন, আমরা আমাদের জেতা সিট আমরা হেরেছি। পরবর্তী সময় আমরা বুঝতে গেছি উপনির্বাচনের ভোটের সাথে রেজাল্ট মেলানো যায় না। আর এই সিটে 57% মুসলিম ভোট ছিল, যারা চোখ বন্ধ করে কোন ধর্মীয় কারণে তৃণমূলকে ভোট দিচ্ছে। তৃণমূল তাদেরকে বুঝিয়েছে যে বিজেপি এলে পরে তাদের ক্ষতি, কিন্তু আদপে বিজেপি শাসিত রাজ্যে কোনো দাঙ্গা হয় না, কোনো অশান্তি হয় না। তারা এখন ভোট দিচ্ছেন না আমাদেরকে, যেদিন বুঝতে পারবে তারাও আমাদেরকে ভোট দেবে। দেখুন, আমাদের এই কালীগঞ্জের রেজাল্টকে যদি ভালো করে দেখেন, 109টি বুথ হিন্দু অধ্যুষিত বুথ, তার মধ্যে একটি বুথ বাদ দিয়ে প্রত্যেকটি বুথে আমরা লিড পেয়েছি। মানুষ নিশ্চয়ই দিয়েছে, কোনো একটা মানে আছে। 74% হিন্দু ভোট ওই কালীগঞ্জে বিজেপি পেয়েছে। এখানে যে আমরা যে এলাকায় বসে আছি, এখানে যদি 74% হিন্দু ভোট বিজেপি পায়, বিজেপি এখানে বিধায়ক পায় এবং সে বিজেপি সরকার। দেখুন, ফেডারেল স্ট্রাকচারে আমাদের কিছু মর্যাদা আছে, সেটাকে আমরা লঙ্ঘিত করতে পারি না। আমাদের ফেডারেল স্ট্রাকচারে যে শিক্ষা যেহেতু যৌথ তালিকায় পড়ে, আমাদের কনকারেন্ট লিস্টে পড়ে সংবিধানে, স্বাভাবিকভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আলাদা ব্যবস্থা আছে। আমাদের ইউজিসি আছে, ইউজিসি তার রেগুলেশন করে, রেগুলেশন পাবলিশ করে, সেটা কেন্দ্রীয় সরকারের কাজ এবং সেটাকে মেনে চলা ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। আমরা প্রয়োজনে ইউজিসি রিপোর্ট চাইবে, যদি মনে হয় যে ইউজিসির আন্ডারে কলেজ যদি হয়, সেক্ষেত্রে রিপোর্ট চাইবে। যদি এটা ল কলেজ, ইউজিসির পারমিশন প্রয়োজন হয়, ডাইরেক্টলি ইউজিসির আন্ডারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।